আচ্ছা, এরকম যদি আজকে ভাবি যে আমরা কখন প্রতিযোগিতার মধ্যে যাই, হ্যাঁ হ্যাঁ, কম্পিটিশন, যখন আমরা নিজেদের যোগ্যতা সম্পর্কে শিওর নই। কথাটা পরিষ্কার হলো না বোধহয়, কারণ এখন এমন একটা দিনকালের মধ্যে আমরা আছি যখন আমরা ছোট থেকেই, ঠিক কোন বয়স থেকে বলতে পারবো না, একটা কম্পিটিশনের মধ্যে পড়ে যাই। একেবারে বসতে শিখেছে, পেন্সিল ধরতে শিখেছে, তারা বসে আঁকো প্রতিযোগিতায় যায়, আবৃত্তি প্রতিযোগিতায় যায়, এবং এই যে একটা ইঁদুর দৌড় সমস্ত সময় চলছে, শুধু ছোটরা কেন, বড়রাও। কার অমুক মডেলের গাড়ি আছে, কার বাড়ির ব্যালকনিটা কীরকম, তারপরে কে কোন শাড়িটা পরলো, কার চামড়া কতটা চকচকে, কতটা টান টান, এইসব নিয়েও না একটা অলিখিত প্রতিযোগিতার মধ্যে আমরা পড়ে গেছি বা থাকি। তা ভাবছিলাম উর্মিমালার কথায় এই প্রতিযোগিতাটা নিয়ে কিছু বলি আজ। হ্যাঁ, আমি উর্মিমালা অবশ্য। কিছুই নয়, ওই বসে আঁকো প্রতিযোগিতার কথাই মনে হলো। একজন শিল্পী, শুধু শিল্পী না, একজন খুব বড় অন্তঃকরণের মানুষ, শ্রদ্ধেয় রামানন্দ বন্দ্যোপাধ্যায় বলছিলেন যে আমি এইসব প্রতিযোগিতায় বিশ্বাস করি না। একবার তিনি এরকম জাজমেন্ট দিতে গিয়েছিলেন বসে আঁকো প্রতিযোগিতায়। সেখানে ওই যেমন হয় ফার্স্ট সেকেন্ড থার্ড গ্রুপে গ্রুপে প্রাইজ দেওয়া হয়, উনিও প্রাইজ দিয়েছেন। হঠাৎ উনি যখন স্টেজ থেকে নেমে যাচ্ছেন, একটি ছোট্ট বাচ্চা ওনার পাঞ্জাবির পকেটটা ধরে টেনে বলেছে, শোনো না শোনো। উনি আমাকে পেছন ফিরে তাকিয়ে দেখেন, একটা ছোট্ট ছেলে দাঁড়িয়ে বলছে, আমিও তো আঁকলুম, তুমি আমাকে কিছু দিলে না কেন গো? এ কথা তো সত্যি কোনো উত্তর হয় না। আমরা বাচ্চাটিকে নিয়ে যাই বা বাচ্চাদের নিয়ে যাই, নিজের ছেলে মেয়েদেরও শেখাই যে তোমাকে ফার্স্ট হতে হবে, তোমাকে অমুককে বিট করতে হবে। রাজহংস দেব হতে হিংসা ভুলে যাও, এসব আমরা যতই ছড়াতে শিখি না কেন, আসলে কিন্তু আমরাই মনের মধ্যে হিংসের বীজটি পুঁতে দিই। যখনই বলি অমুককে তোমাকে ছাড়িয়ে যেতে হবে, তখন আমরা ওই যে প্রতিযোগিতায় মাতি, সেটা কিন্তু যতটা না যোগ্য হওয়ার জন্য, তার থেকেও অনেক বেশি ওই আরেকজনের থেকে এগিয়ে যাওয়ার জন্য। এবং এই আরেকজন সম্পর্কে আমরা খুব বন্ধুত্বপূর্ণ মনোভাব পোষণ করি না, কোথাও একটু শত্রুভাবাপন্নই হয়ে উঠি যে দেব ওকে, রাইট, আচ্ছা স্যার। এর ফলে আমাদের হয় কি, আমরা একটি মানুষকেই আমাদের সামনে লক্ষ্য হিসেবে রাখি। এই একটি মানুষের কাছেই যদি আমি জিতে যেতে পারি, তাহলেই যেন আমার মোক্ষ লাভ, রাজ্য লাভ। এই একটি মানুষ, আমি এবং আমার ওই প্রতিপক্ষ একটি মানুষের বাইরেও একটা বিশাল দুনিয়া আছে। সেই দুনিয়াটাকে জয় করতে গেলে আর কি কি লাগে সে কথা আমরা ভাবি না। এবং আমরা কি এই কথা ভাবি যে আসল জিততে হবে নিজের সঙ্গে? এরকম অসম প্রতিযোগিতায় আমাদের মেয়েদের অনেককেই পড়তে হয়, বিশেষ করে বিয়ের পরে আর কি। একটা অচেনা জায়গায়, এখন অবশ্য খুবই আদর টাদর বেশিরভাগ মেয়ে পায়, কি সুখের কথা। কিন্তু এমন একটা সময় ছিল যেখানে বাপের বাড়ির অবস্থা নিয়ে, গায়ের রং নিয়ে, মাথার চুল নিয়ে, শিক্ষা দীক্ষা নিয়ে, এমনকি রুটিটা বাড়ির মায়ের মতো গোল হয় না, একটু সিংহ হলের মতো হয়, এইসব নিয়েও কথা শুনতে হতো। এবং কোথাও একটা নিভিয়ে দেওয়ার চেষ্টা হতো, ওকে আবার কি সুন্দর দেখতে, ও আবার কি কাজ পারে। বাবা, আমরা খুন্তি ধরা দেখে বুঝতে পারি যে রান্না জানে আর কে রান্না জানে না। যেন ওই খুন্তি ধরাটার মধ্যেই বিশ্বের সমস্ত রহস্য, সমস্ত উন্নতি, সমস্ত হয়ে ওঠা লুকিয়ে আছে। এই যে প্রতিযোগিতাগুলো, এই প্রতিযোগিতাগুলোতে নিভে না গিয়ে যদি মনে হয় যে আমি আমার ভেতরের শক্তি থেকে কম্পিট করব নিজের সঙ্গে, আমি পারি না, ঠিক আছে, আমি পারবো, কেন পারবো না?
যে কাজ আর সবাই করে সে কাজ করতে তো কোনো অসুবিধে নেই। এই প্রতিযোগিতাটাই বোধহয় আসল প্রতিযোগিতা। আত্মদীপ ভব, এটাই বোধহয় সে আত্মদীপ যেটা অন্যের থেকে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ায় সাহায্য করে। শুধু অন্য মানে আমি বলছি, সবচেয়ে বড় অন্যের সঙ্গে লড়াইটা তখনই সুন্দর হয় যখন আমি আমার সঙ্গে লড়াইটা করে জিতে উঠতে পারি। এই আমার সঙ্গে লড়াইটা না খুব সোজা নয়, মানে আমার বলতে যতটা সহজ লাগছে, এই লড়াইয়ের মধ্যে দিয়ে তো আমরা যাই, আমরা গেছি, এখনো যাচ্ছি। কাজেই এই লড়াইটা হতে গেলে আমি মন দিয়ে আমার কাজটা সুন্দর করে করব। একজন সেদিন বলছিল, তাকে এটা বোধহয় আগেও বলেছি, যে তাকে অনেকে পছন্দ করে না। আমার কথা হচ্ছে, তোমাকে অনেকে পছন্দ করে না, ইটস ওকে, ঠিক আছে, 10 জন করে না, আর 20 জন পছন্দ করে, তা তুমি 10 জনের কথা ভাববে কেন? পছন্দের করে এমন লোকের সংখ্যা তো বেশি, 20। তুমি বরং চেষ্টা করো ওই 10 জন কেন তোমায় পছন্দ করে না, তোমার কি কি মাইনাস পয়েন্ট আছে সেগুলো তাদের কাছ থেকে বন্ধুত্ব করে জেনে নাও, এবং জেনে নিয়ে তুমি সেগুলো ঠিক করে ফেলো। তুমি কম্পিটিশনটা নিজের সঙ্গে করো, তুমি আর কারুর জন্য না, তোমার জন্য একটা সম্পূর্ণ সুন্দর লোক হয়ে ওঠো। খুব সুন্দর একটি কথা একটি ছোট মেয়ে লিখেছে। সে লিখছে যে একজন আমাকে অ্যাবান্ডন করেছিল, অ্যাবান্ডন করে সে আমাকে কিছু খারাপ মুহূর্ত উপহার দিয়েছিল। দ্যাট ওয়াজ হিজ গিফট টু মি, এবং আমি আজকে সেই গিফটটাকে হাতিয়ার করে আমার নিজের উপযুক্ত আমি আজ হয়ে উঠেছি, যাতে আর কেউ আমাকে ছোট করতে না পারে। আর এই কম্পিটিশনের উৎস যখন অ্যাঙ্গার হয়, অ্যাঙ্গার এই সেন্সে যে আরে আমাকে ওকে তো বিট করতে হবে, বা ঈর্ষা হয়, তখন কিন্তু মনের পজিটিভ দিকগুলোও বন্ধ হয়ে যায়। তখন যেন তেন প্রকারেণ ওই জিততে ইচ্ছে করে। আমি ইংরেজিতে ফার্স্ট হই, ঠিক আছে, আমার খাতাটা নিয়ে নিল কেউ, যে চায় আমাকে বিট করতে। আলটিমেটলি কী হলো সেটা অন্য কথা, কিন্তু আমার মনঃসংযোগ, আমার মনস্থির যে ব্যাপারটা নিয়ে আমি কাজ করছিলাম, সেটা তো বিঘ্নিত হলো, সেটা পণ্ড হলো। ওর হয়তো উদ্দেশ্য ছিল আমাকে বিট করা, কিন্তু আমি সেই সময় যদি সুস্থির থেকে, আমার পরীক্ষার আগের দিন খাতা চুরি হয়েছে তো কী হয়েছে, আমি একটা বছর কী করেছি সেগুলো যদি মনে করে আমার কাজটা করে ফেলতে পারি, তাহলে বোধহয় আমায় সত্যি সত্যি হারানো যায় না। আর সত্যি সত্যি হেরে না যাওয়ার জন্য আত্মবিশ্বাসটা খুব জরুরি। এই আত্মবিশ্বাসটা থাকার, এবং আমি সম্পূর্ণ হইনি এখনও, আমার আরও নিজেকে ভালো করতে হবে, এই কম্পিটিশনটা সবসময় নিজের সঙ্গে করা উচিত। আর এখন তো যে ধরনের চারিদিকের পরিস্থিতি, তাতে একেবারে এটাই দরকার, অন্যে কী করছে আমি সচেতন রইলুম, তার স্কোর কি আমার মাথায় রইল, তার সঙ্গে সঙ্গে আমার নিজের কাছে আমার স্কোর কি, আমার স্কোর বোর্ডে আমি কত পাচ্ছি, সেই চেষ্টাটা করা বোধহয় সব থেকে বড় কম্পিটিশন জীবনে। সাবস্ক্রাইব এখানে। আর এই কম্পিটিশনে আসবে, নিজেকে একেবারে টপে নিয়ে যাওয়ার কম্পিটিশন, খুব ভালো থাকবে, সবাইকে খুব ভালো লাগবে, তাহলে আই এম শিওর।